নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। উইকেন্ডে এই একঘেয়ে জীবনের ছুটি নিয়ে আমরা চলে গিয়েছিলাম প্রকৃতির কোলে। তো আমরা যাচ্ছি আলিপুরদুয়ারের মোস্ট পপুলার একটি স্পট, জয়ন্তী। আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের চেকপোস্ট থেকে জয়ন্তী যাওয়ার জন্য পারমিশন নিয়ে নিলাম। আগে জয়ন্তীতে প্রবেশ করলে একটা মোটা অঙ্কের প্রবেশ মূল্য দিতে হতো, কিন্তু এখন আপাতত তা বন্ধ রয়েছে। এই মন্দিরটি আমরা ব্যাক করার সময় দর্শন করব, আপনারা কিন্তু ভিডিওটি একদম স্কিপ করবেন না। জয়ন্তী যাওয়ার পথে প্রথমে ওই 23 মাইলের মন্দিরটি পড়বে, তারপর পড়বে এই মধু গাছতলা। এখান থেকে রাস্তাটি দুভাগে ভাগ হয়ে গেছে, ডান দিকে গেলে জয়ন্তী আর সোজা গেলে বক্সা ফোর্ট। আর বক্সা ফোর্টের রাস্তায় শান্তলা বাড়িও পড়ে। লোকমুখে শোনা যায় একসময় এখানে অনেক বড় ডাকাতের দল ছিল, খুব সম্ভবত তার নামই মধু। আর এখানে নাকি স্বয়ং হাতি এসে মহাদেবের পুজো করে থাকে। ওখানে টাইম স্পেন্ড করে আমরা চলে এলাম জয়ন্তীতে। আর এখানে রিভার বেডে গাড়ি প্রবেশ নিষিদ্ধ। বৃষ্টির পর রোদ উঠলে আকাশ যেমন পরিষ্কার থাকে, পাহাড়কে আরো বেশি জীবন্ত মনে হয়। জয়ন্তী পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার একটি মনোরম প্রাকৃতিক কেন্দ্র। এটিকে কুইন অফ ডুয়ার্স বা ডুয়ার্সের রানীও বলা হয়ে থাকে তার সৌন্দর্যের জন্য। জয়ন্তী কিন্তু ভুটানের সীমান্তে একটি গ্রাম। এখান থেকে ভুটান একদমই কাছে। ঘন জঙ্গল, জয়ন্তী নদী, প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ের জন্য কিন্তু এই জয়ন্তী বিখ্যাত। জয়ন্তীতে মেন যেটা দেখা রয়েছে তা হলো ছোট মহাকাল ও বড় মহাকালের গুহা, যেখানে শিবের পূজা উপাসনা করা হয়ে থাকে। আর শিব চতুর্দশীতে ভীষণ ভিড় হয় এখানে, 3-4 দিন আগের থেকে লাইন পড়ে যায়। বড় মহাকাল ও ঝর্ণার ওখানে যেতে হলে আপনারা এখানে লোকাল ফরেস্ট সাফারি পেয়ে যাবেন। এছাড়া পাশে পুকুরি রয়েছে, ওইসব জায়গায় যেতে হলেও আপনারা এখানে গাড়ি পেয়ে যাবেন। এখানে পেয়ে যাবেন ট্যুর গাইড, আর সাথে থাকা খাওয়ারও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। রয়েছে প্রচুর হোমস্টে। এত সুন্দর রাস্তাটা ফেরার সময় একটু ক্যাপচার করে নিলাম। আর এবার চলে এলাম সেই 23 মাইল মন্দিরে, যেটি যাওয়ার সময় আপনাদেরকে দেখিয়েছিলাম। মন্দিরের গর্ভগৃহে ভোলানাথের পুজো হয়ে থাকে। আর এই পাশে দুটো আরো গর্ভগৃহ রয়েছে, এখানেও ভোলানাথ প্রতিষ্ঠিত রয়েছে। শিব চতুর্দশীতে এবং শ্রাবণের 4 সোমবার এখানে প্রচুর ভিড় হয়। আর এখানে খুব সুন্দর ভান্ডারা খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। চতুর্দশীতে জয়ন্তীতে 2 দিন ধরে ভান্ডারা খাওয়ানো হয় থাকে পূর্ণ দর্শনার্থীদের জন্য। এখানে রয়েছে বজরংবলীর কক্ষ। মন্দিরটির চারপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। মন্দিরের পেছনে রয়েছে একটি পুরনো ওয়াচ টাওয়ার। আর এখানে কিছু একটা স্মৃতিস্তম্ভ বানানো রয়েছে। জয়ন্তী ঘুরতে এলে আপনারা একবারে বক্সা পাহাড় ও বক্সা ফোর্টও ঘুরে নিতে পারবেন। আর বক্সার কিছুটা উপরে রয়েছে ল্যাপচাখা, সেটা আপনারা পরিদর্শন করে নিতে পারেন। আর এখানে তো রয়েছেই আমাদের প্রিয় রাজাভাত খাওয়া। আর জয়ন্তীতে আসতে হলে আপনাদেরকে রাজাভাত খাওয়া স্টেশন অথবা আলিপুরদুয়ার জংশন স্টেশনে নামতে হবে। ডুয়ার্স ভ্রমণ করতে চাইলে অবশ্যই একবার আলিপুরদুয়ারে আসবেন। আমার কিন্তু ভিডিওতে ডুয়ার্সের প্রচুর জায়গার ব্লগ রয়েছে, আপনারা সেগুলো একবার দেখে নেবেন ডুয়ার্স ভ্রমণ করতে এলে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানেই বিদায়, ভালো থাকবেন আপনারা, গুড বাই।